হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তবে আজ আমি খুব একটা ভালো নেই। সকাল থেকে এতটা মাথার যন্ত্রণা হচ্ছিল যে ভেবেই ছিলাম আজকে বোধহয় আর ভিডিও করা হবে না। কিন্তু তোমাদের জন্য খুব মনটা খারাপ হচ্ছিল, তাই ভাবলাম যাই ভিডিও করেই ফেলি। তো সকাল সকাল দেখো রান্না বান্নার জন্য জোগাড় করতে বসে গেছি। তো এদিকে সরিষার তেলের প্যাকেটটা কাটা ছিল না, তাই কেটে একটু তেলটা ঢেলে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শোলা কচু দিয়ে রুই মাছের ঝোলের দারুণ একটা রেসিপি। দেখো রোজ রোজ মশলাদার খাবার খেতে খেতে মাঝে মাঝে একদিন কিন্তু এরকম পাতলা ঝোল ভালোই লাগে। সেটা কিন্তু পেটও ভালো রাখে আর মনটাও ভালো থাকে। তো চলো আজকে তাই একটা হালকা পাতলা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, তাতে কি নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো শোলা কচুগুলো দেখো এখানে নিয়েছি, তার জন্য আমি হাতে একটু সরিষার তেল মেখে নিলাম। তাতে কি হবে, কাটলে যতই হাতে কিন্তু আমার দাগ হবে না। তো এদিকে খোলাগুলো দেখো আমি বেশ মোটা মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। তো যেহেতু এটা ঝোল করব, তাই কিন্তু খুব একটা সরু করব না। সরু সরু করলে ঝোলে আবার ভালো লাগে না। একটু সামান্য মিডিয়াম সাইজের মতো করব, মানে খুব বেশি পাতলাও করব না, আর একদম মোটা করলে আবার সেদ্ধও হবে দেরিতে। তাই সব দিক থেকে ভাবনা চিন্তা করে একটু মিডিয়াম সাইজ করব আর কি। এই যে এইভাবে কেটে নিচ্ছি। এই শোলা কচুর ঝোল কিন্তু খুবই ভালো খেতে লাগে, আর এর উপকারিতাও প্রচুর। এইসব কচু ফচুর উপকারিতা কিন্তু ভীষণ। তোমরা অবশ্যই কিন্তু এইসব খেও, আর আজকের এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে বানিও। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। হ্যাঁ, তো দেখো কচুগুলো আমি কেটে নিচ্ছি। এবার এর জন্য আমি আলু ছাড়িয়ে নেব। আলুটাও এরকম কচুর মতো করেই কেটে নেব। তো আজ এই সকালবেলায় না, মানে ঘুম থেকে ওঠার পর থেকে এতটা মাথার যন্ত্রণা হচ্ছিল কি বলবো। এখন একটু মোটামুটি ফিল করছি। এবার এই রেসিপির জন্য এখানে একটা আমি মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচি, আর নিয়ে নেব 1 চামচ মতো, এই যে ছোট চামচটা রয়েছে দেখো আমার, এরও 1 চামচ গোটা ধনে নিয়ে নিলাম। এবার নিয়ে নেব খানিকটা পরিমাণে গোটা জিরে, ওই চামচটার পরিমাণের মতোই নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এদিকে দেখো রুই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। এই শোলা কচু আর এই জ্যান্ত রুই মাছ দিয়ে ঝোল যা টেস্টি হয় না, আজকের যেভাবে যেভাবে আমি ঝোলটা বানাচ্ছি সেইভাবে ঠিক তোমরা বানিও, তোমাদেরও দারুণ টেস্ট হবে। আর আমাকে কিন্তু খেয়ে জানিও যে কেমন খেলে। তো দেখো এদিকে কড়াটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল, আর তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। এবার মাছগুলো একটু বেশ হালকা হালকা করে ভেজে নেব, খুব বেশি লালচে করার দরকার নেই, কারণ জ্যান্ত মাছ একটু হালকা পাতলা করে ভাজলেই চলবে। একদম কড়া হয়ে গেলে আবার মাছের মধ্যে কোনো রসকস থাকবে না।
তো চলো দেখো এইরকমভাবে আমি ভেজে নিচ্ছি। এক পিঠ ভেজে নিয়ে উল্টে দিয়েছি, এবার দুই পিঠটাই বেশ ভালো করে ভেজে নেব। এদিকে চলো একটা টমেটো কেটে নিই। সবাই আবার ছুরিতে ভালো সবজি কাটে, আমি আবার ছুরির থেকে একটু ভালো বড়শিতেই কাটি। ওই জন্য তোমরা দেখে থাকবে আমি একটু বড়শিতেই বেশি ভালো সবজি টবজি কাটি, ছুরিতে খুব একটা কাটি না। আমার আবার উল্টো। এদিকে দেখো মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। হালকা ভাজবো বলে যেন ভেবো না যে আমি কাঁচা তুলে নেবো বলেছি, ঠিক এই রকম করে ভেজে নিয়েছি। মাছের মাথাটাও ঠিক একইভাবে ভেজে নেব। চলো ভাজা হয়ে গেছে, এবার এদিকে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কালা জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। এবার আলু আর কচুটা আমি দিয়ে দিলাম। এবার আলু আর কচুটা একটু সামান্য ভেজে নেব, খুব বেশি না, সামান্য নাড়াচাড়া করে নিলেই হবে, 2-3 মিনিট মতো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো জল। জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ এই কচুগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবার চলো ঢাকাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে আলু কচু সবই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখো কচু তো একদম গলে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা তেল। এবার তেলের মধ্যে কয়েকটা আমি ডালের বড়ি ভেজে নেব। ডালের বড়িগুলো ভেজে এবার আমি তুলে নেব। এই কচুর ঝোলে ডালের বড়ি দিলে যা স্বাদ লাগে না, আহা! বড়িগুলোও খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ফোড়নে দেব একটা তেজপাতা, সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দেব। এবার যে কেটে রাখা টমেটোটা রয়েছে ওটা দিয়ে দেব। টমেটোটাকে একটু নরম করে নেব। এবার দিয়ে দেব যে আদা জিরে আর ধনের পেস্টটা করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে একটু ভালো করে কষে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে, এবার এর মধ্যে আলু আর কচুটা যেটা সেদ্ধ করা ছিল ওটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। যেহেতু এটা মাছের হালকা পাতলা ঝোল হবে, তার কারণে কিন্তু জলটা আর একটু লাগবে, তাই এখানে কিন্তু গরম জল ইউজ করতে হবে। তাই আমি একটু গরম জল দিয়ে দিলাম। তোমরাও কিন্তু গরম জলই ইউজ করো, কারণ এরকম রান্না হবো সময় গরম জল দেওয়াটাই বেটার। ঝোল দেখো খুব ভালো করেই ফুটে গেছে। এবার উপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার উপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা নয়, গোটা লঙ্কা, এটা যে আর ইচ্ছে হবে সে ভাতে মেখে খাবে, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নিলে আজকের রেডি আমার রেসিপি। তো এরকম বড়ি দিয়ে জ্যান্ত রুই মাছ দিয়ে ছোলা কচুর রেসিপি যা টেস্ট হয় না, ভীষণ খেতে ভালো লাগে। চলো একটু গরম গরম ভাতের সাথে খেয়ে দেখা যাক কেমন হয়েছে।
রোজ রোজ মশলাদার খাবার খাইয়ে মাঝে মাঝে এরকম একটু হালকা পাতলা ঝোল কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খেও, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো বড়ি দিয়ে ঝোলের টেস্ট যা ভালো লাগে, আর এই শোলা কচু আর রুই মাছ, আহা! লেবুটা নিতেই দেখো, লেবু নিয়েছি অথচ লেবু চিপকাতেই ভুলে গেছি। ঝোলের সাথে লেবু না হলে হয়? সামান্য একটু লেবু চিপে নিলাম, এবার খাবো। উফ, আরও টেস্ট বাবারে লাগবে। উফ, আহা হা হা, সত্যি সেই স্বাদ, সেই বাহ। চলো, একটু কাঁচা লঙ্কা চিপে নিলাম, এবার একটা বড়ি নিয়ে নিলাম। চলো, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা।